আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অনেক পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, আমার একটা কাজ ছিল, আমি একজনকে পছন্দ করি, তাকে এনে নিতে পারবেন? কেউ বলে যে হুজুর আমার বউ চলে গিয়েছে, কেউ বলে আমার স্বর্ণ হারিয়ে গিয়েছে। এই ধরনের কাজের কথা আমাদেরকে বলে। আসলে ভাই, এই ধরনের কাজগুলো যদি কবিরাজরা পারতই বা হতোই, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় লোক থাকতো কবিরাজরা। কেন? আপনি তো মনে করতেছেন যে কবিরাজরা যে কোনো জিনিস বের করে দিতে পারে, আনতে পারে। তাহলে কবিরাজ মিয়া তো কবিরাজি না করে কার ঘরে টাকা আছে, কার ঘরে কি আছে, মেয়ে আছে, সবকিছু নিয়ে আসতে পারতো। সে থাকতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক, তারা কবিরাজি করতে হতো না, সে সিংহাসনে থাকতো। আজ আপনার আমার কারণে যারা বাটপারি করতে চাচ্ছিল, এরা কি বাটপারি করার সুযোগ পাচ্ছে। আমরা যখন বলি যে ভাই একটা কাজ ছিল, করে দেন, এত টাকা দিব, তখন বলে যে আচ্ছা টাকা দেন, কাজ করে দিচ্ছি। 3 দিন সময় নেয়, 72 ঘন্টা সময় নেয়, খোঁজখবর নাই, ব্লক করে দেয়। তখন আপনি আমি হতাশ হই, হ্যাঁ, যে হুজুরের টাকা খাইলো, হুজুরের বাটপার। সব হুজুরদেরকে দোষার করে থাকি, দোষী। কিন্তু ভুলটা তো আপনার আমার। আপনি যাই না শুনে কেক করেন, টাকা টাকা দেবেন ওদেরকে। কারণ যদি এরকম কাজ হতোই, তাহলে কবিরাজরা কখনোই কবিরাজি করতেন না, তারা থাকতো সিংহাসনে। আপনার আমার কারণেই কবিরাজরা লাই পেয়েছে। এই জন্য কাউকে কখনোই বশীকরণের জন্য, এই ধরনের কাজের জন্য টাকা দিবেন না। অযথা টাকা নষ্ট হবে, হতাশাগ্রস্ত হবেন, এবং কি সব হুজুরদেরকে দুষবেন। কোনো রুকিয়া সেন্টারে বশীকরণে কাজ করা হয় না, কাউকে আনা নেওয়া বাধ্য করা এগুলো করা হয় না, আর এগুলো কাজ হয়ও না। শুধু টাকা নষ্ট করবেন না, ভেবে চিন্তে কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।